বা শিক্ষার জন্য গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। কেন? ইন্দ্রদেবের অহংকার চূর্ণ করার জন্য। ইন্দ্রদেব কি ভাবতেন? ইন্দ্রদেবের সাহায্যে কি হয়, আমাদের এই পৃথিবীতে বৃষ্টি হয়, এই ভুবনে বৃষ্টি বর্ষণ হয়। তো একদিন তিনি অহংকারী হয়ে পড়লেন যে আমি ছাড়া এই পৃথিবীতে বৃষ্টি হবে না, বর্ষণ হবে না, তা আমি সর্বশ্রেষ্ঠ, আমি ভগবানের থেকেও, ভগবান শ্রীকৃষ্ণের চেয়েও শ্রেষ্ঠ। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দম্ভ চূর্ণ করার জন্যই এই গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। আমরা এই যে তুলসী কাঠ ধারণ করে থাকি, তুলসী কাঠ আমরা কেন ধারণ করি জানেন? সবাই জানি যে তুলসী হচ্ছে ভগবানের কি সখী ছিল, প্রিয় সখী ছিল, এই জন্যই ধারণ করি। অনেকে অনেক ভাবে জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই তুলসী কাঠ এমন একটি কাঠ বা এমন একটি ঔষধি বৃক্ষ যার জন্য এই পৃথিবীর অনেক বড় বড় জটিল জটিল অসুখ আছে যা সেরে যায়। এই কণ্ঠে যদি তুলসীর মালা থাকে তাহলে বজ্রপাতে মৃত্যু হবে না। তুলসীর মালা কণ্ঠে থাকলে তার সাপে কাটলে মৃত্যু হবে না। তারপরে তুলসী বৃক্ষ এই কাঠ যদি ধারণ করে একবার বাড়িতেও ভগবানের নাম করে যদি স্নান করেন, আপনার তীর্থ স্নান করার সুফল পাবেন। এই হচ্ছে এই তুলসী কাঠের মর্ম। এটা দেশ শেষ করা, যেহেতু সময়